হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌমিতা। ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। বিএড নিয়ে সুপ্রিম কোর্ট থেকে বেশ কয়েকদিন আগে একটা রায় দিয়েছে। তো সেই রায়টা কি না, যারা অনেকেই আছে আগে যেরকম কি না প্রাইমারি মানে মাঝখানে যেটা হয়েছিল যে প্রাইমারি টেট দেওয়া যেত বিএড থাকলে, ঠিক আছে, সেটা পরে বলা হয়েছে কি না বিএড থাকলে প্রাইমারি টেট বা ইন্টারভিউ এরকম দেওয়া যাবে না বা এই ধরনের রিক্রুটমেন্ট পসিবল নয়। কিন্তু অনেকেই তো বিএড দিয়ে চাকরি করছে অলরেডি, তাদের কি হবে? তাদের নিয়ে যে রায়টা দিয়েছে সেটা হলো কি, যারা 11ই অগাস্ট 2023-এর আগে চাকরি পেয়ে গেছেন, যাদের রিক্রুটমেন্ট হয়ে গেছে, তাদের চাকরি কিন্তু থাকবে, তাদের চাকরি যাবে না। তো তারপরে কিন্তু নতুন করে কেউ বিএড করা থাকলে চাকরি পাবে না। এবার কি হবে না, যারা বিএড করা অবস্থায় চাকরি পেয়েছেন তাদের কি হবে না, তাদের পরে কোনো ব্রিজ কোর্স বা কিছু ডিএলএড এরকম কিছু, যাদের নেই ডিএলএড এরকম কিছু করিয়ে নিতে হবে। বাট এই 11ই অগস্ট 2023-এর আগে, কেন 11ই অগস্ট? কারণ ওই সময়ই এটা নির্ধারণ করা হয়েছিল কি বিএডরা প্রাথমিকের জন্য উপযুক্ত নয়। যেমন আগে হতো 1 to 5 এজে সিটেট যদি দিতে যাও সেখানে কিন্তু আগে বিএড নিত, সেটাও কিন্তু এখন আর এর পরে কিন্তু নিচ্ছে না। বলা হয়েছে কি ওটা তোমার হবে না সিটেটটা। সেই জন্যে এবার কি হবে, আরেকটা ব্যাপার আছে, 2022 সালে অনেকেই তো বিএড পরীক্ষার্থীরা টেট দিয়েছে, পরে তাদেরটা বাদ দিয়ে দিয়েছে। সেটা কি হবে সেটা নিয়ে এখনও অবধি সেরকম কোনো রায় দেয়নি। তবে সবচেয়ে যেটা সম্ভাবনা রয়েছে, এরকম কোনো রায় আসলে আমি জানাবো, সম্ভাবনা কি রয়েছে না, তারা যদি যতদিন না ইন্টারভিউ হয় তার মধ্যে যদি ডিএলএড করে নেয়, হয়তো তাদের একটা প্রেফারেন্স দেওয়া হবে, এরকম একটা হয়তো কোনো রায় আসতে পারে। তবে আসলে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে আপাতত যারা চাকরি প্রার্থী বিএড করে প্রাইমারি স্কুলে চাকরি করছেন তাদের জন্য সুখবর, তাদের চাকরিটা থাকছে, চাকরিটা যাচ্ছে না, ঠিক আছে। তো আর এই 2022 সালে টেটরা ইন্টারভিউ দিতে পারবে কিনা বা তারা ডিএলএড করলে চান্স পাবে কিনা, সেরকম যদি কোনো কনফার্ম খবর আমি পাই নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।